ঠাকুর নিতে চলে এসেছি, তাই তো? হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছিলাম ঠাকুর নিতে। আর সামনেই অন্নপূর্ণা পুজো, মানে যেটা বাসন্তী পুজো তারই অষ্টমী তিথিতে হয় তোমার অন্নপূর্ণা পুজো। তো সেখানে গিয়ে আমরা ঠাকুর নিতে গিয়ে সবার ভিডিও পোজ নিচ্ছিলাম যে সবাই কি কি করছে। আর তোমরা কারা কারা আছো, কেমন আছো সবাই আমাকে জানিও কমেন্টে। যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপরে এই দেখো আমার মেজো বৌদি, আমার দাদা, এটা আমার বোনজি, এটা একটা কাকা, এটা দিদা, এবং এই পাড়ার সমস্ত লোকজন সবাই চলে এসেছিলো ঠাকুর নিতে। এটা বড় বৌদি, এটা গুল্লু, তো প্রীতম, সবাই ছিল। এটা মেজদা, এটা মেসমণি, এটা একটা ভাই। তো এখানে ছোটো বৌদিরাও বসে আছে, ছোটো বৌদির বাবা চলে এসেছিলো। তো আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর আনতে, খুব আনন্দ হচ্ছিল। আর অন্নপূর্ণা পুজো আর বাড়ির পুজো, বিশেষ করে বাড়ির পুজো মানে জানো, এই যে আমাদের গুল্লু ভাই দুটো দেখো না কী করছে তোমরা। তো যাই হোক সবাই মিলে তারপর ঠাকুরটাকে চাগিয়ে তোলা হলো। এবার ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখা হয়ে গেছিলো কুহিলির সাথে, পুকুর সাথে একটু উলু দিতে বললাম পিসি, কারণ ওরা গেছিলো পিসির বাড়িতে। আগের দিনই আমি যে লক্ষ্মীনারায়ণের প্রতিমাটা পোস্ট করেছিলাম সেখানেই দেখিয়েছিলাম যে ওখানে ওটা কুহিলিদের বাড়িতে পুজো ছিল, পিসির বাড়িতে। তো আমরা সবাই ঠাকুর নিয়ে চলে এসেছি। পথে গাছপালা বিঘ্ন বাঁধা সব পার করে, এবং জনে জনে মানুষ চলে আসছে, এবং অনেকেই দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার জন্য। মা আসছেন, এবং মা অন্নপূর্ণার কৃপায় তোমাদের সকলের যেন অন্যের অভাব না হয়। এটা ছোটো বৌদি উলু দিতে ব্যস্ত ছিল, সবাই বড় বৌদি নাচছে, খুব আনন্দ করছিলাম আমরা সবাই। আনন্দ করতে করতে ঠাকুর নিয়ে আসা হচ্ছে, এবং সবাই প্রণাম করছে মাকে। তো তারই একটা ছোট্ট ভিডিও আমি নিয়েছিলাম। তো তোমরা দেখো কীরকম লাগছে জানিও আমায়। এটা হচ্ছে পুরনো ঠাকুর মন্দিরে যেটা ছিল, আজ এটা 8 বছর পর বের করা হলো মন্দির থেকে। কারণ আমার মাসিদের বাড়ি ঠাকুরটা যখনই রাখা হয় সেটা অনেক বছরের জন্য রাখা হয়। তারপরে আমার মাসি নতুন ঠাকুর বরণ করে নিচ্ছিল, কারণ এটা রীতি আছে যে নতুন মা এসছেন তাকে বরণ করে নিয়ে তোলা। তো যাই হোক এইভাবে আমরা পুরো প্রক্রিয়াটা করছিলাম। তারপর নতুন ঠাকুরকে সবাই মিলে সেট করে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।